তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ব্ল্যাঙ্ক বোর্ড, এটা হচ্ছে 100 ওয়াট প্লাস 100 ওয়াট স্টুডিও বোর্ড। তো এইটাকে আমরা ফিলিং করব করে একটা সন্তোষ কোম্পানির ছোট অ্যাম্পলিফায়ারে ফিটিং করব। তো সন্তোষ কোম্পানির যে বোর্ডটা ছিল সেইটা পাতি বোর্ড, তো সেই বোর্ডটাকে চেঞ্জ করে আমরা এই বোর্ডটাকে দেবো। তো তোমরা এরকম ব্ল্যাঙ্ক বোর্ডও আমাদের কাছ থেকে পেয়ে যেতে পারো, এরকম ব্ল্যাঙ্ক বোর্ডও আমরা বিক্রি করি এবং কম্পোনেন্ট ফিল করেও আমরা বিক্রি করি। তো তোমরা ব্ল্যাঙ্ক বোর্ডও আমাদের কাছ থেকে পাবে এবং ফিলিং করা পুরো সব কম্পোনেন্ট লাগিয়ে ফিলিং করা সেই বোর্ডটাও আমাদের কাছে পেয়ে যাবে। শুধু এই বোর্ড নয়, বিভিন্ন রকম 1000 ওয়াট 1500 2000 সব রকম বোর্ড পাবে। তো চলো কম্পোনেন্টগুলো আমরা ফিলিং করি, ফিলিং করার পরে তোমাদেরকে আবার ভিডিওতে দেখাচ্ছি। তো চলো, এই দেখতে পাচ্ছ কম্পোনেন্ট সব ফিলিং করা হয়ে গিয়েছে। কম্পোনেন্ট ফিলিং করে তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি। তো বেস টেবিল আইসিটা আমরা ব্যবহার করেছি 324 LN 324 আইসি দিয়ে আমরা বেস টেবিলটাকে কন্ট্রোল করছি। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেস টেবিল বোর্ডের আইসি। তো ওভারঅল বোর্ডটা হচ্ছে এরকমই দেখতে, তোমরা দেখো ফিলিং করার পরে এরকম দেখতে লাগছে। এবং আমরা 100 ওয়াটের অ্যাম্পলিফায়ারেতেও আমরা 5 ওয়াটের রেজিস্ট্যান্স ব্যবহার করছি আউটপুট সেকশানে। তো আবার তোমরা দেখো মেন ক্যাপাসিটার 2200 UF 35 ভোল্টের ক্যাপাসিটার আমরা ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ 22 UF 35 ভোল্ট। তো আর ডায়োড আমরা মেন যে পাওয়ার সাপ্লাইয়ের ডায়োড সেটা ব্যবহার করেছি 5408। তো ওখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো তোমরা দেখতে পাচ্ছ 08টা বোঝা যাচ্ছে। তো 5408 আমরা ডায়োড ব্যবহার করেছি। আর ওভারঅল বোর্ডের লুক হচ্ছে এইরকম, তোমরা দেখো। আর আমরা ভলিউম ব্যবহার করেছি স্টুডিও পোটেনশিওমিটার যেটাকে বলে। তো 100K দুটো সব বেস এবং ট্রেবেল দুটোই আমরা 100K ব্যবহার করেছি। এবং আমরা কি ট্রানজিস্টার ব্যবহার করেছি, মেন যে পাওয়ার ট্রানজিস্টার সেইগুলোকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা মেন ট্রানজিস্টার কি ব্যবহার করেছি সেইগুলো যেহেতু 100 ওয়াট প্লাস 100 ওয়াট সেই জন্যই আর কি আমরা এই ট্রানজিস্টার ব্যবহার করেছি ছোটো অ্যাম্পলিফায়ারে ব্যবহারের জন্য। তো তোমরা নাম্বারগুলোও দেখে নাও, তোমাদেরকে দেখাই, তোমরা নেট থেকেও দেখে নিতে পারো। এগুলো পেয়ার 100 ওয়াট করে লোড নেয়। তো সেই ট্রানজিস্টার দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোশিবার হচ্ছে 5198 C5198। আর আরেকটা বোর্ড হচ্ছে যেটা 1941 সেই ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে 2 জোড়া করে। তো এই টোটালি মেনলি এই ট্রানজিস্টারগুলো ব্যবহার করা হয়েছে। তো তোমরা নেটে গিয়ে দেখে নিতে পারো, গুগল সার্চ করে দেখে নিতে পারো, এগুলো পেয়ার 100 ওয়াট করে দেয়। তো 100 ওয়াট প্লাস 100 ওয়াটের বোর্ড এটা আমাদের তৈরি হয়েছে। এবং ড্রাইভার সেকশান থেকে শুরু করে তোমাদের বেস টেবিলের যে কন্ট্রোল সেখানেও আমরা ব্যবহার করেছি TPA 122 127 ট্রানজিস্টার রেগুলেটেড ভোল্টেজ নেওয়ার জন্য। তো বোর্ডটা খুবই দারুণ, কম খরচার মধ্যে দারুণ বোর্ড। 100 ওয়াট প্লাস 100 ওয়াটের ফুল দামে তোমরা চালাতে পারবে। এবং বেস টেবিলে আমরা PF-গুলো যেটা ব্যবহার করছি দেখো 223 আর এদিকে হচ্ছে আরেকটা হচ্ছে PF ব্যবহার করেছি, তোমরা দেখো যে হচ্ছে 400-400-র ওপরের ভ্যালু ব্যবহার করা হয়েছে, 472। তো সবগুলোই আর ক্যাপাসিটার সবই দামি দামি ক্যাপাসিটার দেওয়া রয়েছে। তো পেছনের লুকটা এরকম হয় তৈরি করার পরে। তো তোমরা দেখো পেছনে আমাদের ব্লু মাস্কিং করা থাকে। আর এই হচ্ছে সন্তোষের সেই মেশিনটা, তোমরা দেখতে পাচ্ছ নাম লেখা রয়েছে সন্তোষ। তো সন্তোষের মেশিন দেখতে তো ভালো করে, কিন্তু বোর্ডগুলো পাতি বোর্ড, এই হচ্ছে পাতি বোর্ড একদম। তো ওপরেই তোমরা দেখতে পাচ্ছ সন্তোষের স্টিকারও মারা রয়েছে। তো এই হচ্ছে পাতি বোর্ড, এই বোর্ডটাকে আমরা বাদ দিয়ে ওই বোর্ডটাকে ফিলিং করব। তো এই বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো পাতি। তো এটাকে বাদ দিয়ে আমরা এইটাকে এই জায়গায় এরকমভাবে বসাবো। তো এরকমভাবে বসিয়ে এখানটা ফিটিং করে একদম সাইজে এনে বসাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কীরমভাবে বসালে সুবিধা হয়। তো আমি দেখে নিচ্ছি কীরমভাবে বসালে সুবিধা। তো এরকম বসালে পুরো একদম সাইজে চলে আসছে। তো আর ট্রান্সফর্মারটা হচ্ছে এই 18018 ওই 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার রেডিমেড। তো ঠিক আছে, অসুবিধা নেই। কতটা বড় দেখিয়ে দিচ্ছি, মাঝখানের আঙুলের লম্বা। তো মোটামুটি ঠিক আছে, চলে যাবে আপাতত, পরে খারাপ হলে তখন বড় বানিয়ে নিতে বলবো। তো এখন মোটামুটি এতেও লোড টেনে দেবে, 100 ওয়াট প্লাস 100 ওয়াট মোটামুটি চলে যাবে, অসুবিধা হবে না। বাড়িতে যেহেতু চালাবে অসুবিধা হবে না। তো ওভারঅল বোর্ডটা বসানোর পরে লুকটা এইরকম আসছে। তো এবার এটাকে কিভাবে ফিটিং করা যায় সেটা আমি দেখছি, ভাবছি যে কোন জায়গাটায় কীভাবে বসানো যায়। তো এরকমভাবে বসালেই ঠিক হবে, দেখে নিলাম।
তো আমার বসানো কমপ্লিট হয়ে গেছে, কানেকশান সব কমপ্লিট করা হয়ে গেছে। লাইন দিয়ে দেখছি যে একদম পাওয়ার ওকে আছে, কোনো হামিং প্রবলেম নেই, কিছু নেই। তো একদম পারফেক্ট। এবং বসানোর ট্রানজিস্টারগুলোও বসিয়েছি দেখো। তো এইটা একটা সমস্যা আছে, এটা এই বোর্ডটা এমন একটা বোর্ড যেটা হচ্ছে 2 ohms 4 ohms 8 ohms সব এতেই চলবে, কিন্তু 2 ohms চালানোর জন্য এই হিটসিংগুলো মানে পারফেক্ট নয়। সেটা কাস্টমারকে বলে দিতে হবে যে এটা 2 ohms চালাতে বারণ করতে হবে, কিন্তু 2 ohms চলবে। আমি 2 ohms টেস্ট করছিলাম, তাই জন্য পেছনে একটা ফ্যান লাগিয়ে দিয়েছিলাম। তো এইগুলো যেহেতু একদম পাতি মানে হিটসিং সব কিছু পাতি দেওয়া থাকে, তার জন্য এগুলো 2 ohms না চালানোই ভালো, কিন্তু খারাপ হবে না, এটা ফ্যান বসিয়ে দিলে চলে যাবে, অসুবিধা হবে না। তো আমি 2 ohms চেক করছিলাম বলে ফ্যানটা লাগানো রয়েছে। তো দেখতে পাচ্ছি একদম পাতি হিটসিং, একদম পাতি। তো একদম পাতি দেখো। তো আমি ফ্যান দিয়ে আর 2 ohms চেক করে দেখছিলাম লোড টানবে কিনা 2 ohms। তো দেখলাম লোড টানবে, একটু গরম হচ্ছে, ফ্যান লাগিয়ে দিলে অসুবিধা হবে না। তো এই হচ্ছে ওভারঅল ভিউ। এবার আস্তে আস্তে তোমাদেরকে আমি সাউন্ড টেস্ট করে দেখাবো কেমন সাউন্ড হচ্ছে। তো তোমরা শোনো, বেশি সাউন্ড টেস্ট করতে পারলাম না, কপিরাইট আসতে পারে সেই জন্য। তো অল্পই সাউন্ড টেস্ট শোনো। এবং যদি কারোর এই বোর্ডটা লাগে ব্লাং এবং ফিলিং সবটাই, আর এই হচ্ছে পাতি বোর্ডটা এই ছিল, আর ওই লাগানো হয়েছে পেছনে। তো এর পাতি বোর্ড পুরো, আর ওই লাগানো হয়েছে ওইটা। তো চলো সাউন্ড টেস্টটা শুনি।